مولانا محمد وعلى آله وأصحابه وسلم जुबान खुले मोहब्बतेर आवाजे सकले मिले पड़ुन बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि माशाअल्लाह मोहब्बतेर आवाजे पड़ुन बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही अल्लाह ने तुम्हें अपने ही महबूब बनाया। अल्लाह ने तुम्हें अपने ही महबूब बनाया। मेराज के सब सारे खुदा तुमको दिखाया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। माशाअल्लाह मोहब्बते कয়েক मर्तबा जिकिर করুন ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। पढ़ुन सल्लल्लाहु अलैहि वसल्लम। लाखाई सजन ग्राम गांगपाड़ाहाटी जामे मस्जिदेर उद्योगे आयोजित आजकेर बार्षिक इस्लामी महासम्मेलनेर सम्मानित सभापति जनाब मोहम्मद नुरुल इस्लाम साहेब, सभापति अत्र जामे मस्जिद परिचालना कमिटी, सम्मानित सह सभापति जनाब मोहम्मद अब्दुल कादिर मिया साहेब, जनाब मोहम्मद सिद्दीक मिया साहेब, उपस्थित दिगार हजरात उलामाए केराम, सर्वस्तरेर बारादारान इस्लाम, पर्दानिशीन मा ओ बोनेरा,
কালিমাতুশ শুকর আদায় করছি মহান মালিকের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার তৌফিকটুকু ইনায়ত করেছেন। সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। একসাথে জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আপনাদের গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা আবুল কাসেম হাশিমি সাহেবের কাছ থেকে খুব চমৎকার বয়ান তিনি করেন এবং ইতিমধ্যে আপনারা বয়ান শুনেছেন। আমার অত্যন্ত বন্ধুবর, অত্যন্ত মোহাব্বতের মানুষ, দীর্ঘদিন থেকে যার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে, হযরতুল আল্লাম হযরত মাওলানা ইনায়েতুল্লাহ ভৈরবী সাহেব হাফিজাহুল্লাহ। এখন সর্বশেষ আপনাদের খেদমতে আমি বসছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ যেন জরুরি কিছু কথা ফাইসালা করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুন্দর করে বানাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর করে আর কোন জাতিরে আল্লাহ তাআলা বানাইছেন না, যত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে, ঠিক কিনা? আমরা কি দিয়ে আল্লাহ শুকর আদায় করব? দেখেন, জঙ্গলের একটা হাতি, তার শরীরে এত শক্তি, সে যদি ইচ্ছা করে একটা মানুষকে মুহূর্তের মধ্যে শেষ করে দিবে, তার দ্বারা সম্ভব। এত বড় হাতিটাও মানুষের কথা মাইনা চলে। পানির নিচে বসবাস করে তিমি মাছ, এক একটা মাছ 20 টন, 22 টন, 30 টন পর্যন্ত ওজন। এত বড় দেহতা, এত বড় প্রাণীটারে আল্লাহ পাক তার সৃষ্টি জগতের সেরা জাতি বলেন নাই। পক্ষান্তরে দুর্বল এক জাতি আমরা। একটা পিঁপড়া কামড় দিলে সহ্য করতে পারি না, একটা মশা কামড় দিলে ইস কইরা উড়ি। রমজান মাসে দেখেন তারাবির নামাজ যখন শুরু হয়, লম্বা তারাবি, খাতমে তারাবি, তখন ফিসের থেকে খালি টাস টুস শব্দ শোনা যায়। দাপার দুপার ঠাস টুস দাম্মার দুম্মার শোনা যায় না? মশা যে মারে শোনা যায়। আবার মাঝে মাঝে দেখা যায় ফাও মশা ধরছে, এখন নয়া তো আর থাপা দিতে পারতো না, নিয়ত বেঁধে রাখছে না, এবার এক ফাও দিয়ে আরেক ফাওরে বসা শুরু করে। সাইকেল চালা, সাইকেল চালা, কথা কয় না, করে কি? একটা মশার কামড় আমরা সহ্য করতে পারি না, অথচ আমরা সৃষ্টি জগতের সেরা। সুবহানাল্লাহ। কসম খাইছে, জাইতুনের কসম খাইছে,
তুরে সাইনার কসম খাইছে, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খাইছে। খায়া সাইরা কয়, আমি আল্লাহ পৃথিবীর সবচাইতে সুন্দর অবয়ব আকৃতি আর নমুনা দিয়া মানুষরে বানাইছি। মানুষরে যত সুন্দর কইরা বানাইছি, এত সুন্দর কইরা আর কোন জাতিরে আমি আল্লাহ বানাইছি না। আল্লাহু আকবার বলেন, আর জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তো কি দিয়ে আল্লাহ শুকর আদায় করবেন? দুইটা চোখ দিছেন আল্লাহ। আহারি, পৃথিবীতে কত মানুষ আছে দুইটা চোখ নাই, আছে না রে ভাই? মনোযোগ আছে তো আপনাদের? খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে আলোচনার অনেক গভীরে আমরা যাব ইনশাআল্লাহ। একটু সময় লাগবে, মনোযোগ দেন। তো দুইটা চোখ নাই এমন মানুষ আছে না? অভাব নাই। আমি দেখি বলে আমার কাছে দুইটা চোখের দাম নাই, আমি বুঝি না। কিন্তু যার দুইটা চোখ নাই তারে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই দুইটা চোখের দাম কত? উত্তরটা পাওয়া যাইবেন। এরপরে আবার তাকায় দেখুন, চোখ দুইটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিটা মানুষের দুইটা চোখের উপরে আবার দুইটা করে শাটার ফিট করে দিয়েছেন। শাটার, শাটার বুঝেননি? শাটার, চোখের পলকটা শাটারের মতো, এটা উপরে উঠে আবার নিচের দিকেও লামে। লামেনি না? লামে না। কিন্তু উঠা লামাজে করে কোনো শব্দ আসেনি। আপনার দোকানের শাটার উপরের দিকে উঠাবেন, উঠানির সময় দেখবেন এটা কের 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 করে উঠছে। আবার লামানির সময় ক্যাট 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 নামছে। কিন্তু দুইটা শাটার, দুইটা চোখের মধ্যে কোনো আওয়াজ নাই গো, বিনা আওয়াজে উঠা লামা করতেছে। চিল্লায়া বলেন কুদরত কার? আরো জোরে বলেন কার? সুবহানাল্লাহ। শাটার গুলো আল্লাহ কেন দিলেন? আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, তুই চলাফেরার সময়ে বাতাসের সঙ্গে মিশ্রিত হইয়া অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ধুলি বালুর কণাগুলা, যেগুলি তুমি চোখ দেহ দেখবা না, এমন ধুলি বালুর কণাগুলা তোমার চোখে গিয়ে ঢুকবে। ঢুকতে ঢুকতে সেখানে জাম লাগা যাবে। জাম লাগা গেলে তোমার চোখের দৃষ্টিতে বাধা পড়বে। কিছুক্ষণ পর পর আলগা পানি দিয়ে যেন ধুইতে না হয়, আমি আল্লাহ চোখের মধ্যে তরল একটা পিছলা পানির ব্যবস্থা করে দিয়েছি। আর পলক লাগাইয়া দিছি, শাটার লাগাইয়া দিছি। এই শাটার গুলি দিয়া বাইরে বাইরে সেকেন্ডে সেকেন্ডে এই পানির সাহায্যে আমি আল্লাহ তোমার চোখ গুলিরে ক্লিন করে রাখি। মুহূর্তে মুহূর্তে আল্লাহ ক্লিন করে রাখতেছেন, পরিষ্কার করে রাখতেছেন। সুবহানাল্লাহ। কি দিয়া শুকর আদায় করবে? আবার পর্যাপ্ত পরিমাণে পানি, এমন না যে এত বেশি পানি বাইর এমেদা বায়া বায়া পরে, বায়া মেদা বায়া বায়া পরে। 24 ঘন্টা যদি পানি বায়া বায়া এমেদা পড়তো, বায়া মেদা পানি বায়া বায়া পড়তো, তাহলে এমেদা এমেদা গা হয়ে গেল না? কথা না, গা হইল না? দেখতে বেশ সুন্দর লাগলো। এমন মিলে আল্লাহ পানিটা দে যেন উপরে শাটার গুলি সুন্দর করে বাইরে যেতে পারে, অসুবিধা যেন না হয়। পানিও আবার আড়াযুক্ত পানি না, পিছলা পানি। সুবহানাল্লাহ। ভাবতেছেন প্রতিটা মানুষের মুখের ভেতরে আল্লাহ পাক একটা জিহ্বা দিয়েছেন। জিহ্বা, এই জিহ্বাটাকে আমি আমার ভাষায় টেস্ট মেশিন বলি। টেস্ট মেশিন। এ মুসলমান, আলট্রাসোনোগ্রাফি করেছেন, এক্স রে করেছেন, অথবা কোনো ব্লাড পরীক্ষা করেছেন,
যে কোনো ধরনের একটা পরীক্ষা করেছেন, রিপোর্টটা বের হতে কিছু না কিছু হলেও সময় লাগে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের ভেতরে এমন একটা টেস্ট মেশিন লাগায়া দিছে গো, আঙ্গুল দিয়া লাগানি মাত্র মেশিনে বলে দে এটা ঝাল, লাগানি মাত্র মেশিনে বলে দে এটা টক, সুক্কা সুক্কা, লাগানি মাত্র মেশিনে বলে দে এটা ফানসা, লাগানি মাত্র মেশিনে বলে দে এটা কড়া, লবণাক্ত, লবণ বেশি হয়ে গেছে গা তরকারি। সুবহানাল্লাহ। জিব্বা যদি কত আমার ভিতরে থৌ আধা ঘন্টা পরে কমু এটা টক না মিষ্টি না ঝাল, তখন অবস্থা গেলে জিব্বাত লইয়া বয়ে তখন লাগলো। আধা ঘন্টা পরে রিপোর্ট বাইরে চললে এটা মিষ্টি রে মিষ্টি, খাও খাও এখন খাও। বিপদ কি বিপদ না? আল্লাহ কেমনে আমার শুকর আদায় করবা? চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর করে তোমারে বানাইছি। সারা দুনিয়ার সব মানুষ যদি একটা ময়দানে জমা করা হয় গো, একজনের চেহারার মডেলের সাথে আরেকজনের চেহারার মডেল মিলবে না। মিলবো? শুধু তাই না, এই যে আঙ্গুল গোলা দেখতেছেন, আঙ্গুল গোলা, একজনের আঙ্গুলের ফিঙ্গার আর একজনের সাথে মিলে না গো। কেমন মহান আল্লাহ আমার আল্লাহ, কেমন জাত আমার আল্লাহ, এত ফিঙ্গার, এত দাগ, এত কোটি কোটি দাগ আমার আল্লাহ কই থেকে সংগ্রহ করছে? আল্লাহ কোনো মিটিং কইরা সিদ্ধান্ত নেওয়া করা লাগে না, আমার আল্লাহ নিজে জামে মানে একাই সব কিছু পারেন, কারো কোনো সাহায্য লাগে না। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। এজন্য আমি মাঝে মাঝে বলি, রে মানুষ কেন রে তুমি কেন এত বেহুশ? তুমি দুনিয়ার পাগল হয়ো না। এই দুনিয়া থাকার জায়গা না। তোমার আগে অনেক মানুষ ছিল, আজকে তারা নাই। একদিন দেখবা তোমারও খাদলা তুল্লা মানুষের কান্দলিয়া ওই যে বাঁশের ঝাড়ের নিচে, বাঁশবাড়ি বাগান বাড়ি অনেক দূরে কবরস্থানে লইয়া যাইতেছে। কেউ বলবে না মারা গেছে অন্তত 5টা দিন থাকুক, আমরা একটু ভালো করে দেখা লই। বলবে না না, লাশ ফাইটা যাবে, ফুল্লা যাবে, পচা যাবে, বেশি সময় লাশ দুনিয়াতে রাখা ঠিক না, তাড়াতাড়ি তারে কবরে দিয়ে দাও। তাহলে কি লইয়া তুমি এত বাহাদুরি করো? কি দিয়া করো? একটা মুহূর্ত সময়ের কোনো গ্যারান্টি নাই। হায়াতের কাঁটা চলছে চলছে, যে কোনো জায়গায় তোমার হায়াতের কাঁটা ব্রেক হয়ে যেতে পারে। সুজন গ্রামের যুবক ভাই, ময়দানে যুবকদের সংখ্যাই কিন্তু আমি বেশি দেখতেছি। তোমরা রে 2টা পায়ে ধরে বলে দিয়া যায়, যৌবন বয়সটা পাগলামির বয়স। ও ভাই রে, জীবনটারে তুমি উল্টা পাল্টা পরিচালনা কইরো না। তুমি এ কথা মনে করো না মাত্র দুনিয়ায় আসছি, আমি অনেক দিন থাকবো, আমি বুড়া হব, আমার মাথার চুল সাদা হবে, আমার দাড়ি সাদা হবে, তারপরে আমি মরব। এই গ্যারান্টি তোমার কাছে তো নাই। কত যুবক ঘর থেকে বের হয় আর জিন্দা ঘরে ফিরতে পারে না। কত যুবক ঘুমের ঘরে জনমের ঘুম ঘুমায়া জাগো, আর তো ঘুম
সুতরাং এই দুনিয়া পাগলামির জায়গা না। আমি বলবো পাগল হও, পাগল হও, শুধু একজনের পাগল হও। চিল্লায় বলেন কে সে? আরো জোরে বলেন কে সে? আল্লাহ। আর এই কথাটাই আল্লাহ আমার আয়াতের ভেতরে বলছে। শুরু করবো ওয়াজ, মাত্র শুরু হইতেছে ইনশাআল্লাহ। যুবক ভাইয়ারা আছো তো তোমরা? যুবকদের জন্য একটা সারপ্রাইজ আছে আজকে। এটা শেষ দিকে হবে, আগে না, এখন না, শেষ দিকে যুবকদেরকে একটা চমৎকার ওয়াজ দেবো ইনশাআল্লাহ। তোমাদের মাইক ভালো আছে, মারহাবা বলো। মারহাবা না, এরা কইবো এর মাইক বালা, তবে কোনো কুড়ি কাটিত মুরসা মারসা দিও। হ্যাঁ, তোমরা অনেক সময় আমরা আওয়াজ বাড়াইলে তোমরা কমাইলাও, এই দরবারটা আমার সাথে কইরো না, পারবা? কিচ্ছু দইরো না, তোমরা মাইক ভালো আছে মাশাআল্লাহ। একটু জিকির করবেন, তারপরে আমি ওয়াজটা শুরু করে দিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, আওয়াজ উচ্চা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বলেন মা ফি কলবি। সৈয়দ আলম মুস্তফা, সৈয়দ আলম মুস্তফা, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, মহব্বতে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কেউ ছিল না আমার নবীর মতো এত সম্মানিত। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, মহব্বতে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। ভাই, যেই কথাটা বলছিলাম, আমি ভালোবাসবো কারে? মন থেকে বলছেন? কারে ভালোবাসবো ভাই? এই কথাটা আল্লাহ আমার আয়াতে বলছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন,
তোমরা যদি কেহ আল্লাহকে ভালোবাসতে চাও, খুব মনোযোগ দিয়েন, তোমরা যদি কেহ আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবী গো আপনি তারারে বলেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, আমার অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এইটাই হয়ে যাবে আল্লাহরে ভালোবাসা। আমার অনুসরণ অনুকরণ করলি আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহরে ভালোবাসতে পারলে লাভটা কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দেব। কেন মাফ করব? ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমি তোমরার আল্লাহ, আমি গাফুর, আমি তোমরার আল্লাহ, আমি রহিম। গাফুর মানে গুনাহ ক্ষমা করনে ওয়ালা, রহিম মানে অতিশয় দয়ালু। সুবহানাল্লাহ। কি পরিমাণ দয়া আল্লাহ মানুষের প্রতি, এটা কেমনে বুঝাব? এই কথাটা কেমনে বুঝাব? সুবহানাল্লাহ। কি দয়া মানুষের প্রতি আল্লাহ। প্রতিদিন রাতে আপনি নিয়মিত ঘুমাইতে আছেন, আরামে ঘুমাইতে আছেন, আপনি কিন্তু মইরা গেছেন, মইরা দুনিয়ার খবর নাই। খবর আছে? আমার আল্লাহ দয়া কইরা ফের আপনারে জিন্দা কইরা দিছে। এখন আপনার দায়িত্ব কি? জিন্দা হয়ে আপনি কি বলবেন? জিন্দা হয়ে বলবেন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করবেন কার? আল্লাহ। কি পরিমাণ দয়ার একটা বাস্তব মিসাল আপনাদেরকে শোনাই। বনি ইসরাইলের একটা মানুষ কাফন চুরি করতেন। কাফন কি চুরি? খিচুর দেখেন, কাফন চুর। আল্লাহর একদিন দাঁড়িয়ে পরহেজগারির একটা বান্দি মারা গেছে। ওই মহিলার জানাজার নামাজে গিয়া সামনের কাতারে মুসল্লি হয়ে দাঁড়াইছে। উদ্দেশ্য জানাজা পড়া না, উদ্দেশ্য কাপড়টা কি পরিমাণ দামি, উদ্দেশ্য লাশটা কোন জায়গায় দাফন করে দেখব, রাতের বেলা গিয়া খন্তি কোদাল লয়া গিয়া মাটি সরাইয়া কাফনের কাপড় নিয়ে আসবো। উদ্দেশ্য দাঁড়াইছে জানাজার নামাজ, কাফন ছোড়া। রাত যখন গভীর হয়ে গেছে, কাফন চোরা খুন্তি কোদাল লইয়া আল্লাহর বান্দির কবরের কিনারায় গিয়া কবরের মাটি সরাইছে। কবরের মাটি সরাইয়া কাফনের কাপড়ের মধ্যে ধইরা যেই মাত্র টান দিছে লয়া ওইটা আইসা পড়ব। এমন সময় মহিলা কাফন চোরার হাতের মধ্যে থাপা দিয়া ধইরা কজাস কই কলজা পানি থাকবো। জীবনে কত চুরি করলাম রে, লাশ তো এমন তাফাদা ধরছে না। আজকাল লাশে দৌড়ে লেছে, বুঝছি কবরে আমারে আটকায় লেছে, আর জামানের ক্ষমতা নাই, শেষ। হ্যাঁ কালমা টালমা ফিরে লিতেছে, কই আমরা তো আমার উপায় নাই, কবরে যাওয়ার সাথে সাথেই ফিটা শুরুই জীবগা। কারণ সারা জীবন কাফন চুরি করছি, কত নিকৃষ্ট চুরি এটা, কলজাত পানি নাই। কিন্তু আল্লাহর বান্দি হাতটার মধ্যে দইরা ডাক দিয়া করে, কাফন চোরা, আজ থেকে তুমি আর কাফন চোরা না, আজ থেকে
তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। সুবহানাল্লাহ, কি আজীব কথা। লোকটা ডাক দিয়া কয়, সারাটা জীবন কাফন চুরি করলাম, আজকেও কাফন চুরি করতে আসলাম, আর তুমি আমার হাতে দুই রাখো আমারে আল্লাহ, আমি আল্লাহর ওলি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ওলি হয়ে গেছো, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দিছে। সুবহানাল্লাহ, জানোনি রে কেন মাফ করছে? আমার জানাজার নামাজের সময় যে তুমি দাঁড়াইছিলা কাতার বন্দি হইয়া, তোমার ডাইনে যিনি ছিল একজন আলেম আল্লাহওয়ালা, তোমার বামে যিনি ছিল তিনিও একজন আলেম আল্লাহওয়ালা। দুইজন আলেমের মাঝখানে যে তুমি দাঁড়াইছো, আল্লাহ ওই দুইজন আলেমের বরকতে তোমাকে হেদায়েত দিয়ে দিছে, তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দিয়া আল্লাহ তোমার নাম আল্লাহর ওলি ডায়েরিতে লিখে নিয়েছে। কি দয়া আমার আল্লাহ। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, রে মানুষ, এত বড় দয়াল আল্লাহ পাওয়ার পরেও যদি কোনো মানুষ গুনাহ লয় কবরে যাওয়ার লাগে, তাহলে তো কপাল পুরা। কথা কয় না? তাহলে তো কপাল পুরা। আল্লাহ কো, মানুষ তুই অপরাধ করবি আমি জানি, তোর দ্বারা অন্যায় হবে আমি জানি, কারণ তুই তো মানুষ, তুই তো গুনাহ করবি। ওই ইনসান তো নেসওয়ান থেকে ভুলে যাওয়া, ভুল তো তোর দ্বারা হবে। ওই তবে বান্দা একটা কথা মনে রাখিস, তুই কুদ্দুর ভুল করছস, তুই যে গুনাহ করছস তোর গুনাহটা কুদ্দুর, উহুদ পাহাড় পরিমাণ নাকি জমিন থেকে আসমান পর্যন্ত পুরাটা বইরা ফেলাইছস? আল্লাহ, আমি বিরাট অপরাধী, আমার গুনাহের লোড তোমার জমিনে লইতে পারতেছে না, এত গুনাহ আমার। আল্লাহ তার দয়ার সাগরটার দিকে তাকায় আপনারে ডাক দিয়া গো, বান্দা এত গুনাহ করছস বলে তুই নৈরাশ হইস না, একটা বার আমার রহমতের দরজায় একটা বার তুই আমার আল্লাহ আল্লাহ কইয়া ডাক মার। রে বান্দা, তুই যদি আমার আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে পারিস, আর চোখ থেকে যদি একটা ফোঁটা পানি ছেড়ে দিতে পারোস, রে বান্দা, আমি তোর মহান আল্লাহর কত দয়া, কান লাগায়া শোন রে, তোর চোখ থেকে পানিটা বের হইয়া নাসিকার আগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। এই জাত হচ্ছে আমাদের আল্লাহ। আল্লাহ কো, বান্দা তুই চুরি করে ফেলাইছস, এ দুনিয়ার মানুষ তোরে চোর কয়ে কয়ে ডাকে, তুই সুদ খায়া ফেলাইছস, দুনিয়ার মানুষ তোরে সুদকুর সুদকুর কয়ে কয়ে ডাকে, তুই ঘুষ খায়া ফেলাইছস, দুনিয়ার মানুষ তোরে ঘুষখোর কয়ে কয়ে ডাকে, তুই নামাজ পড়ছস না, দুনিয়ার মানুষ তোরে বেনামাজি বেনামাজি কয়ে ডাকে, রমজানে তুই রোজা রাখছস না, দুনিয়ার মানুষ তোরে বেরোজগার বেরোজগার কয়ে ডাকে। কিন্তু বান্দারে, আমি তো তোরে চোর কয়া ডাক দিতে পারি না, আমি যে তোরে বানাইছি কেমনে আমি তোরে চোর কয়া ডাক দেই? আমি তো তোরে সুদখোর কয়া ডাক দিতে পারি না, কারণ আমি যে তোরে বানাইছি আমি কেমনে রে তোরে সুদখোর কয়া ডাক দেই? দুনিয়ার মানুষ তোরে ঘুষখোর কয়া ডাক দিতে পারে, আমি তো পারি না।
কারণ আমি যে তোরে বানাইছি। দুনিয়ার মানুষ তোর অপরাধের নাম লয়ে লয়ে তোরে ডাকে, তুই গুরু চুরি করস বলে তোরে গুরু চুর কয়। কিন্তু আমি যে পারি না, কারণ আমি যে তোরে বানাইছি। আমি যে রহমান, আমি যে গফফার, আমি যে রহিম। আমি তো তোরে বান্দা কই ডাক দেওয়ার লাগিয়া ইবাদি, ওরে বান্দা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করে ফেলাইছো, বান্দা জুলুম করে লাইছো তো লাইছো, কি আর করবা। আমি আমার রহমতের দুইটা হাত বাড়ায়া দিলাম, আইরে বান্দা আয়, আমার রহমতে আমার বরকতে খুলে আমারে আল্লাহ আল্লাহ কয়া তুই ডাক মার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আমার রহমতি বরকতি খুলে আমারে আল্লাহ আল্লাহ কয়া তুই ডাক মার। আমি তোর আল্লাহ কথা দিলাম, আবার আল্লাহ কয়া ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। এই হলো গাফফার, এই হলো রাহিম। এজন্য বলি মানুষ এত বড় মালিক পাওয়ার পরেও, এত বড় দয়াল আল্লাহ পাওয়ার পরেও যদি গুনাহ লইয়া কবরে যাওয়ার লাগে, আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগা দুনিয়া তার কেউ হতে পারে না।